তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো কোনো রকম পরীক্ষা ছাড়াই আইআরসিটিসিতে চাকরি। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো আপনাদের বুঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো চাকরি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন কোনো রকম পরীক্ষা ছাড়াই আইআরসিটিসিতে চাকরি। আইআরসিটিসি রিকোয়ারমেন্ট 2024 বিবরণ। কোন পদে নিয়োগ করা হবে? আগ্রহী প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে হসপিটালিটি মনিটর। ফ্রেন্ডস, আপনাদের নিয়োগ করা হবে হসপিটালিটি মনিটর পদে, কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এই পদে কটি শূন্য পদ আছে? এখানে সব মিলিয়ে মোট 35টি শূন্যপদ আছে। এখানে মাসিক বেতন কত রয়েছে? যেসব নিযুক্ত প্রার্থীরা হসপিটালিটি মনিটর পদে চাকরির জন্য নির্বাচিত হবেন তাদেরকে প্রতি মাসে 30,000 টাকা বেতন দেওয়া হবে। আপনারা যদি চাকরির জন্য নির্বাচিত হন তাহলে আপনাদের প্রতি মাসে 30,000 টাকা বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে? আইআরসিটিসিটির এর হসপিটালিটি মনিটর পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বিএসসি, বিবিএ ও এমবিএ ডিগ্রি। এই 3টি ডিগ্রি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স সীমা কি বলা হয়েছে? আইআরসিটিসিটি এর হসপিটালিটি মনিটর পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের 1/7/2024 তারিখ অনুযায়ী বয়স সীমা সর্বোচ্চ 28 বছরের নিম্নে হতে হবে। অবশ্যই কিন্তু আপনার বয়স 28 বছরের ঊর্ধ্বে হলে হবে না, 28 বছরের মধ্যে অথবা 28 বছরের কম হতে হবে। আবেদন প্রক্রিয়া কি রয়েছে? আবেদনকারীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। এখানে কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে যেভাবে আবেদন করবেন তার সম্পর্ক নিচে বিস্তারিত তুলে ধরা হয়েছে। 1 নম্বরে কি বলা হয়েছে? আগ্রহী প্রার্থীরা সর্বপ্রথম আইআরসিটিসি এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। এই সেই ওয়েবসাইট। 2 নম্বরে কি বলা হয়েছে? এরপর অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আবেদন ফর্মটি প্রিন্ট করে বের করবেন। 3 নম্বরে কি বলা হয়েছে? এরপর আবেদনকারীর নাম, তার সাথে স্থানীয় ঠিকানা, তার জন্ম তারিখ, তার অভিভাবকের নাম সহ আরও যা যা কিছু লাগছে সেগুলি দিয়ে ভালোভাবে ফর্মটি ফিল আপ করবেন। 4 নম্বরে কি বলা হয়েছে? তারপর আগামী 22শে জুলাই থেকে 26শে জুলাই 2024 তারিখের মধ্যে উল্লেখিত ঠিকানায় নিজে গিয়ে আবেদন ফর্ম ও প্রয়োজনীয় নথিপত্রগুলো জমা দিবেন। এই 4টি স্টেপকে ফলো করে আপনাদের কিন্তু পুরো প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। আবেদনের সময়সীমা কি বলা হয়েছে? এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 1/7/2024 তারিখে এবং আবেদন ফর্মটি ওয়াক ইন এর মাধ্যমে আবেদন জমা করতে পারবেন 22 থেকে 26 তারিখের মধ্যে। 7 মাস 2024 তারিখের মধ্যে কিন্তু আপনাদের ফর্মটি গিয়ে জমা দিতে হবে। নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে? আগ্রহী প্রার্থীদেরকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে। আপনাদের কিন্তু এখানে ইন্টারভিউর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। তো এবার আমরা দেখবো সে অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে। তো চলেন দেখা যাক সে অফিসিয়াল পিডিএফ। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন নোটিস ফর অল ইন ইন্টারভিউ ফর দ্য পজিশন অফ হসপিটালিটি মনিটর কন্ট্যাকচুয়াল আন্ডার আইআরসিটিসি ইস জোন। ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাদের কন্ট্যাকচুয়াল হিসাবে কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে দেখেন এলিজিবল অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট আর ইনভাইটেড টু অ্যাপিয়ার ফর এ ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ হসপিটালিটি মনিটর। এখানে কিন্তু আপনাদের ইনভাইট করা হচ্ছে হসপিটালিটি হসপিটালিটি মনিটর পদের জন্য। নেম অ্যান্ড নাম্বার অফ পোস্ট, মোড অফ engagement, consolidated remuneration, essential qualification and experience, upper age
লিমিট অ্যাজ অন 1/7/2024 প্লাস অফ পোস্টিং। স্টেপ বাই স্টেপ দেখবো পুরো প্রসেসটা। তো প্রথমে দেখেন নেম অ্যান্ড নাম্বার অফ পোস্ট, হসপিটালিটি মনিটর 35টি পোস্ট রয়েছে এখানে। এবং মোড অফ এঙ্গেজমেন্ট ওয়ার্ক ইন ইন্টারভিউ, ইন্টারভিউর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। কনসিলেটেড রেমুনারেশন কি বলা হয়েছে, প্রতি মাসে আপনাদের 30,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, ফুল টাইম বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম এ সেন্ট্রাল অর স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। এখানে কিন্তু আপনাদের বিএসসি কমপ্লিট করা থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেশন, সেন্ট্রাল স্টেট রাজ্য সরকারের অধীনে এবং কোনো কলেজ প্রতিষ্ঠিত ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্ট থেকে। এই পুরো প্রসেসিংটা আপনারা দেখবেন। তারপরে 2 নম্বরে বলা হচ্ছে বিবিএ, প্রিলিমিনারি আর্টস ফ্রম ইন্ডিয়ান প্রিলিমিনারি ইনস্টিটিউশন আন্ডার মিনিস্ট্রি অফ ট্যুরিজম। অবশ্যই কিন্তু আপনাদের এমবিএ করা থাকতে হবে কোনো ইনস্টিটিউট থেকে। স্টেপ বাই স্টেপ আরও আপনারা ভালোভাবে দেখবেন। এবং এখানে বলা হচ্ছে অবশ্যই আপনার বয়স 28 বছরের মধ্যে হতে হবে। এজ রিল্যাক্সেশন কি বলা হয়েছে, এসসি এসটি 5 বছরের ছাড় থাকবে, ওবিসি 3 বছরের ছাড় থাকবে। এবং আপনাদের কোথায় পোস্টিং করা হবে, the selected candidate may be posted in North East State, West Bengal, বিহার, ঝাড়খণ্ড স্টেট। এই 3টি জায়গাতে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এক্সপেরিয়েন্স মিনিমাম 2 years ইন রিলেভেন্ট ফাইল্ড। অবশ্যই কিন্তু আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। মেডিকেল ফিটনেস, শারীরিক সুস্থ থাকতে হবে। সিলেকশন প্রসেস এখানে কি বলা হয়েছে, তো এখানে দেখেন ভেরিফিকেশন অ্যালং উইথ অরিজিনাল ডকুমেন্টস অন সেট অফ অ্যাটাচড কপিস ফর রিকোয়ার্ড ডকুমেন্টস। এই সমস্ত কিছু আপনাদের নিয়ে গিয়ে সিলেকশন প্রসেসটা কমপ্লিট করা হবে। ইন্টারভিউর সময় আপনারা অরিজিনাল সমস্ত কিছু নিয়ে যাবেন এবং সমস্ত কিছু দেখে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এবং যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, প্লাস অ্যান্ড ডেট অফ অফ ইন ইন্টারভিউ, কোথায় আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো এখানে দেখেন 22/7/2024 অ্যান্ড 23/7/2024। টাইম কি বলা হয়েছে, সকাল 11টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। ভেনু কোথায় নেওয়া হবে ইন্টারভিউ, আইআরসিটিসি জোনাল অফিস। তারপরে কি বলা হয়েছে, কেইলাঘাট স্ট্রিট, গ্রাউন্ড ফ্লোর, কলকাতা। এই সেই অ্যাড্রেস ফ্রেন্ড, যেখানে আপনাদের 22/7/2024 থেকে 23/7/2024 কিন্তু আপনাদের কলকাতাতে ইন্টারভিউ নেওয়া হবে এই জায়গাতে ফ্রেন্ডস, এই জায়গাতে। এবং তারপরে কি বলা হচ্ছে 25/7/2024 থেকে 26/7/2024 সকাল 11টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। ভেন্যু এট পাটনা, হাজিপুর উইল বি নোটিফাইড অ্যাট আওয়ার ওয়েবসাইট। ফ্রেন্ডস এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে পাটনাতে, পাটনা হাজিপুরে। এই সেই ওয়েবসাইট, আরও যদি আপনাদের কিছু জানা থাকে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। এবং এই সেই ফর্ম, যে ফর্মটিকে আপনাদের হাতে কলমে লিখে ফিল আপ করতে হবে। এবং ফর্মটি ফিল আপ করার পর এই সেই ফর্মটি ফিল আপ করার পর আপনারা প্রথমে প্রিন্ট আউট করে ফর্মটি বের করবেন। ফর্মটিকে ফিল আপ করার পর আপনাদের এই সেই অ্যাড্রেস ফ্রেন্ড, যে অ্যাড্রেসে আপনাদের ফর্মটি নিয়ে যেতে হবে এবং ওয়ার্ক ইন ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে। তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আর আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর চাকরি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।